الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरी मुद्दत से मिला दे खुदाया शराबी मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला माइक डाको वाला आले सय्यदना मौलाना मुहम्मद और मेरो ना और मेरो ना और मेरो ना और मेरो ना ओहे तैबाशी এতিম আমি নেই কো আমার আব্বা আম্মা জান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে যদি মুসলমান হয়ে থাকেন এই ফাঁকা জায়গায় এসে বসে পড়ুন কারণ কিছু বলার আগে চলে আসেন আকিল মানদে কি ইশারা কাফি হে তখন বলবো কষ্ট পাবে কিছু করার নেই আর যারা চেয়ারে বসে আছেন জায়গা খালি আছে এসে বসে যান আর আদব রক্ষা করুন যার মধ্যে আদব নেই সে কিছুই পাবে না আদব তো বড় একটা ব্যাপার ইনশাআল্লাহ বলবো খালি জায়গা কোনো মেহেরবানি করে চলে আসেন পিছনের দিক থেকে সামনে সব চলে আসেন আর মাইক ম্যান তুমি তাড়াতাড়ি চলে এসো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসেন ওমা তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই বাবলা বনের ছায়ায় বসে খেলতাম
কত খেলা, খেতে দিতাম খরমা মেথি, খুদা যদি পাই ওমর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কালকে ছিল ছেঁড়া কাপড়, আজকে পরনে নূতন শাল। কালকে ছিল ছেঁড়া কাপড়, আজকে পরনে নূতন শাল। এক জামাতে পড়েছি সবাই ঈদ মোবারক ঈদের নামাজ। আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ হাতে আমার মেহেন্দি ছিল, চোখে চশমা ছিল না, আর কোরআনের ওই আয়াত ছাড়া দেখতে কিছুই মিলল না। পায়ে বাঁধা শিকল ছিল, কানে ছিল তালা, পায়ে আমার শিকল ছিল, মুশকিল কোপাতে চলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাতে আমার মেহেন্দি ছিল, হাতে আমার মেহেন্দি ছিল, চোখে চশমা ছিল না, কোরআনের ওই আয়াত ছাড়া দেখতে কিছুই মিলল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা আসে মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক পুত পবিত্র সওয়াল মাশাআল্লাহ রব্বুল আলামিন বেহেশতের বাগানে বসার তৌফিক এনায়েত করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে সকল উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ। তারপরে জানায় আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্ব নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, শ্রোতা যদি চাঙ্গা থাকে, বক্তা চাঙ্গা, আর বক্তা চাঙ্গা কিছু বলুন তো বুদ্ধিমান ব্যক্তিকে দেখে। বক্তা চাঙ্গা কিছু, আর একটা জিনিসের চাঙ্গা, সেটা হচ্ছে মাইক। আপনি আসেন, যে গজল বলতে পারেন, কেরাত মাইকে কথা বলে দেখেন, এত টানছে। প্রথম তুমি ঠিক ছিল, ও
ব্যাসটাকে মানে বাড়িয়ে দিয়ে প্রেশারটা কমিয়ে চলে গেল। এত কষ্ট হচ্ছে দূর থেকে যে কথাটা আমি বলছি, আমি আরামে কথা বলবো, হচ্ছে না, মুখটা ঠেকে বলতে হচ্ছে। কালকে সোমবারে আপনাদের এখানে জলসা আছে আমার, আমিনুদ্দিন নকশবন্দি আসবেন, সানাউল্লাহ সিদ্দিকী সোমবারে, কি বুঝলেন? আপনাদের ধুলাগড় আপনারা চিনবেন মিনার মসজিদ, ওখানে নবী দিবসে জলসা করেছেন। তা কথা হচ্ছে মাইক চান্দা বলতে ভালো লাগে, যাই হোক মাইক মানে একটু চলে আসে, মাইক ভালো হলে আপনার নাম হবে। এখন বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কথা বলবো, আজে বাজে কিছু বলবো না। আল্লাহর নবীকে আমরা কতটা ভালোবাসি। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী ছিলেন যে নবীকে বাদ দিলে, যে নবীকে যদি আপনি না নেন তাহলে কি হবে, আপনার কোনো জিনিসটা কবুলিয়াত হবে না। তাহলে সেই নবী সম্পর্কে আমাদের জানা দরকার। তিনি কে, তার পরিচয় কি, তার ডিটেলসটা কি, এ সম্বন্ধে আমাদের জানার আছে না না? বিতর্কীয় কয়েকটা প্রশ্ন আজকে আমি হল করে দিয়ে যাব, আশা করি আপনি কোনো সময় শুনেননি, কি বুঝলেন? যেমন কিয়াম, এটা নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? আজকে আমি বলবো ইনশাআল্লাহ সারা জীবনের জন্য আপনি সাকসেসফুল হয়ে যাবেন। শুনবেন ইনশাআল্লাহ, মনে করিয়ে দেবেন। দেখেন আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমার হাতে আংটি দেখছেন, আল্লাহর নবীর হাতে আংটি ছিল। কি ছিল? এই আংটি থেকে আমি কোরআন, আংটি থেকে আমি কিয়ামের দলিল দেব। কি দলিল? জোরে বলুন, কথা বলতে হবে। কিয়ামের দলিল দেব, শুনবেন? আরো অনেক দলিল আছে। কারণ কিয়াম এটা তোমার হারাম নয়, এবং কিয়াম ফরজ নয়, সুন্নত নয়, এবং বলুন নফলও নয়। আমরা কি বলি? মুস্তাহাসান জিনিস। মহাব্বতের কোনো দলিল আছে? ভালোবাসার কোনো দলিল আছে? এখন সলিমউদ্দিনের ছেলে আর কলিমউদ্দিনের মেয়ে, যারা সলিমউদ্দিন কলিমউদ্দিন আপনাদের ইন্ডিকেট করছে না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আর সলিমউদ্দিনের ছেলে আর কলিমউদ্দিনের মেয়ে, আর কলিমউদ্দিনের মেয়ে খুব বড় লোক, কোটি টাকার মালিক, আর ছেলে হচ্ছে ভিখারি ছেলে। এখন স্কুলে কলেজে তাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে, ভালো করে শুনুন। এমন প্রেম মহাব্বত হয়েছে, অবশেষে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা পালিয়ে বিবাহ করব। আছে না নাই? গ্রামে আছে এরকম, বিয়ে করব, ইয়াং ছেলে, যুবক ছেলে। আচ্ছা বলুন তো, ওই ছেলে আর মেয়ে যদি রাজি থাকে, মেয়ের বাপ কিছু করতে পারবে বলে মনে হয়? পারবেন? আমি তো মেয়ের বাপ, আমার আল্লাহ একটা মেয়ে দিয়েছে। তা কথা হচ্ছে মেয়ে আর ছেলে যদি তাদের সম্পর্কটা আস্তে 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 বিয়ের দিকে নিয়ে যায়, বাপ শেষ পর্যন্ত তারা যদি বিয়েও করে নেয়, একটা হুজুরকে ধরে 500 টাকা দিয়ে রেজিস্ট্রি করে নেয়, আপনি কিছু করতে পারবেন না, থানা পুলিশ কিছু করতে পারবেন না। কেন? মহাব্বতের কোনো দলিল হয় না। যদি তাই হতো তাহলে ভিখারির ছেলে একটা কোটিপতির মেয়ের সঙ্গে সম্পর্ক করে ঘর সংসার হতো। আল্লাহ নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হাত মুবারক থেকে আংটিটা খুললেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে ডাকলেন, ও আবু বকর আমার আংটিটা নিয়ে যাও, আমার আংটিটা নিয়ে স্বর্ণকারের কাছে গিয়ে এই আংটিতে লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। কি লিখবে? লা ইলাহা ইল্লাল্লাহ।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আংটিটা নিলেন, স্বর্ণকারের কাছে গিয়ে বলে, ও স্বর্ণকার, এই আংটির উপরে তুমি লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। স্বর্ণকার লা ইলাহা ইল্লাল্লাহ যখন লিখছেন, ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণকারকে ডাক দিয়ে বলে, ও স্বর্ণকার, একটু থেমে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলের কথা যদি কেউ অমান্য করে, কি গো বলছে, চার চিল্লা দিয়েছি। ক চিল্লা? চার চিল্লা। যত বিতর্কীয় প্রশ্ন আল্লাহর ইচ্ছা আপনাদের দোয়ায়, মায়ের দোয়ায় আমার কাছে সব অ্যানসার আছে। কারণ মোনাজারা ইনশাআল্লাহ আমি শায়েখদের সঙ্গে আমি থাকি। তা কত হচ্ছে? আল্লাহর নবী কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ লিখবে। আর আবু বকর সিদ্দিক কি লিখেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটিটা নিয়ে আল্লাহ নবীর দরবারে আসলেন। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আংটিতে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আংটি যখন দিলেন, আল্লাহ নবী দেখছেন। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে বলেন, ও আবু বকর, আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছিলাম, তুমি তারপরে আমার নাম লিখলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বড় কষ্ট হচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম থাকবে, আর আল্লাহ নামের পাশে আপনার নামটা বাদ পড়ে যাবে, আমার বড্ড কষ্ট হচ্ছিল। এজন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার মন থেকে আমি নিজে আপনার নামটা লিখে দিয়েছিলাম। আল্লাহ নবী বলছেন, ও আবু বকর সিদ্দিক, আমার নামটা তুমি লিখেছো এটা নাই মেনে নিলাম, কিন্তু আবু বকর তুমি বলো তোমার নামটা তারপরে কেন লিখলে? তোমার নামটা কেন? কথা কি বুঝতে পারছেন? মাইক মাইকে ডাকেন না। আল্লাহ নবীকে হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের পাশে আপনার নামটা আমি লিখেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার নামটা আমি লিখি না। হযরত জিবরিলকে ডাকলেন, ও জিবরাইল চলে যাও, আল্লাহর নবীকে জানিয়ে দাও আমি এত খুশি হয়েছি যে আমার নামের পাশে আমার হাবিবকে, আমার দোস্তকে আবু বকর সিদ্দিক মহব্বত করে ভালোবেসে আমার নামের পাশে আমার হাবিবের নাম মুহাম্মদ বসিয়েছে বলে আমি আল্লাহ খুশি হয়ে আবু বকর সিদ্দিকের নামটা আমি লিখে দিলাম। কি বুঝলেন? মহব্বতের দলিল আছে। কিয়াম আমরা কি জন্য করি বলুন? কিয়াম কি জন্য করে বলুন? আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে ভাই কোথায় যাবে? যদি বলেন যে আপনি পাশের গ্রামে যাবেন বা নির্দিষ্টটা জায়গার নাম বললেন, তাহলে কি বলবে সবাই? না একটু কাজে যাচ্ছে। আর যদি আপনাকে জিজ্ঞাসা করার পরে আপনি কিছু না বলেন, হুমা করেন,
উদ্দেশ্য নেই, উদ্দেশ্যবিহীন যাওয়াকে মান্তিকের ভাষায়, দর্শনের ভাষায় তাকে পাগল বলা হয়। কি বলা হয়? পাগল। কি বলুন? পাগল। মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয় মেরকাত। কি কিতাব? মেরকাত, দর্শনের। আর উচ্চ মাধ্যমিকে কি পড়ানো হয়? দর্শনের বই আছে না নাই? আছে কি না? যাই হোক, তাকেল দালালাত করে যে নিশ্চয়ই পাগল, ব্রেনের কোনো ডিফেক্ট আছে, ঠিক কি না? আপনি কিয়াম করবেন তো কি জন্য করছে আপনি জানবেন না? মহাব্বত। আমরা কি করি? মহাব্বত, ভালোবেসে আল্লাহর নবীকে সালাম দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর সঙ্গে যদি বেয়াদবি করেন, আমার ধ্যান দিয়ে শুনতে হবে, কেউ বুঝতে পারবে না। খুব গভীর থেকে কথা বলি, ভালো করে শুনুন। আচ্ছা বলুন, হাবিব মানে কি? হাবিব মানে হচ্ছে দোস্ত। হাবিব মানে দোস্ত, দোস্ত বলি না, বন্ধু। হাবিব মানে দোস্ত। খলিল মানে বন্ধু, দোস্ত বলে না। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলেছিল কিনা, এই জন্য মুসাকে কি বলা হয়? কালিমুল্লাহ, মানে আল্লাহর সঙ্গে কথা বলে, এই জন্য কালিমুল্লাহ বলা হয়। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত ইব্রাহিম। আর মুহাম্মদ হাবিবুল্লাহ, জারমুল্লাহ, সুবহানাল্লাহ। খলিল মানে দোস্ত, হাবিব মানেও দোস্ত, কিন্তু শব্দ কিন্তু দুটো আলাদা। শব্দ দুটো আলাদা। খলিল মানে দোস্ত, হাবিব মানে দোস্ত, দুটো ব্যাখ্যা শুনুন। খলিল আল্লাহর কাছে যখন চাইবে, খলিল যখন তার মনের ইরাদা আল্লাহর কাছে জানাবে, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন মদদ করবে। আর হাবিব হচ্ছে মনে মনে শুধু চিন্তা করবে, ভাববে, সাথে সাথে আল্লাহ পূরণ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল কি থেকে দলিল নেবেন? কোরআন থেকে না হাদিস থেকে? কোরআন থেকেই নেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জোহরে নামাজ আদায় করছিলেন। কিসের নামাজ? জোহরের নামাজ। জোহরের নামাজ পড়ছেন আল্লাহর নবী। মুখ সরিয়ে নিচ্ছি, কথা হচ্ছে না। এই তো কথা বলছি, কথাটা দূর থেকে, মা কি কাজে নেই, দূর থেকে কথা টানছে না, বলছি হচ্ছে না, কিছুই জানেন না। সাউন্ডটা বাড়িয়ে দেন, পিসটাকে কমিয়ে দেন না। শুনুন না, আমি মাইক সম্বন্ধে বুঝি, আমি যাবো ওখানে। পিসটাকে ঠিক করেন না, পিস মেরে রেখেছেন কেন? এই কাল সোমবারে জলসা করে গলাটা খারাপ হয়ে গেলে গন্ডগোল হয়ে যাবে। DD3-তে কোনো জায়গায়, আমরা এত জায়গায় জলসা করি, DD3-তে মেশিন চালায় না। উনি DD3-তে মেশিন চালাচ্ছেন। এত বড় মেশিন জায়গা কি দরকার? এই DD3-তে কেন লাগালেন বলুন না, উত্তর দেন। আপনি DD3-তে লাগালেন কেন বলুন? মাইকটা ঠিক করেন। কথা হচ্ছে আল্লাহর নবী ইকো দিয়ে ভাষণ, DD3-তে ভাষাতে পারছে না। DD3-তে ভাষানো যায় তো, মাইকের কোয়ালিটি করেন। আল্লাহর নবী হালকা ব্যাস দিয়ে দেন, টোনটা বাড়িয়ে দেন, প্রেসার দেন। কত আরামে হচ্ছে না, কত দূর থেকে বলবো একটু, কত আরামে, কত সুন্দর। একবার ঠিক করে দেন আর কত বলতে। তা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটাই থাক। হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ। কিসের নামাজ? জোহরের নামাজ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার জোহরের 2 রাকাত
নামাজে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মনে মনে ভাবছেন আল্লাহ পাক যদি একটা কোরআনের আয়াত নাযিল করতেন আমি বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ আদায় করতাম। আমাদের কেবলা কি বাইতুল্লাহ আগে ছিল? কি গো জানেন? আমাদের কেবলা কোন দিকে? পশ্চিম দিকে, ঠিক কি না? কিন্তু আগে কোনটা ছিল আমাদের কেবলা? বাইতুল মুকাদ্দাস। কোথায় সেটা? ফিলিস্তিনি গন্ডগোল হচ্ছে না? কোথায় গো? খবর রাখেন না আপনারা? বাইতুল মুকাদ্দাস। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখটা করে আল্লাহ নবী জোহরের নামাজ পড়ছিলেন। মনে মনে চিন্তা করে আল্লাহ পাক যদি একটা আয়াত নাযিল করতেন। আকাশের দিকে বারবার আল্লাহ নবী তাকাচ্ছেন, মনে মনে চিন্তা পোষণ করছেন আল্লাহ পাক যদি হুকুম দিতেন আমি বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ আদায় করতাম। আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। হযরত জিবরাইল এসে আল্লাহ নবীকে বলেন বাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী আমি দেখেছি বারবার তুমি তোমার চেহারা তোমার মুখটাকে আকাশের দিকে তুমি বারবার করে তাকাচ্ছ। এখনই এই অবস্থাতে দুই রাকাত যোহরের নামাজ অলরেডি হয়ে গেছে। নামাজি অবস্থাতে বাকি দুই রাকাত নামাজ বাইতুল্লাহর দিকে ফিরে মুখটা করে নামাজ আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাজ। মনে মনে ইরাদা করেছে, মনে মনে চিন্তা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআন নাযিল করলেন এবং বললেন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সঙ্গে বিয়াদবি করলে কি হবে? কি হবে? এই তো নবীর ইচ্ছা বললাম, মাহাব্বত বললাম। আর যদি বিয়াদবি করেন আল্লাহ পাক তখনও কিন্তু আল্লাহ সহ্য করবেন না। হাজী সাহেব মানুষ কেউ আছেন? হাত তুলবেন। হাজী সাহেব কেউ আছে? ওমরা হাজী কেউ নেই? যাই হোক, আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী কোরআনের কথা হাদিসের কথাগুলো আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছিলেন। বনি তামিম গোত্রের কয়েকজন মানুষ আল্লাহর নবীর দরবারে আসে। গ্রামে প্রধান আছে না নাই? আছে কি না? একটা যখন জলসা বা যে কোনো বিষয় যখন হয় তখন কিন্তু একটা কমিটি গঠন করা হয়। কমিটিকে নেতৃত্ব দেবে, কে সেক্রেটারি হবে, কে সদস্য হবে, কে সভাপতি হবে, ঠিক কিনা? আছে না নাই? সব জায়গায় আল্লাহ নবী বসে আছেন। বনি তামিম গোত্রের কয়েকজন মানুষ আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাবিবাল্লাহ হুজুর আমাদের মধ্যে মীমাংসা করে দেন, প্রধানকে নির্বাচন করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ হুজুর, বনি তামিম গোত্র বুঝলেন, সূরা বাকারা তাফসীর করছেন। কোন সূরা? সূরা বাকারা 144 নম্বর আয়াত। যত সময় 144 নম্বর আয়াতের শানুজুল দেখবেন, আমি শানুজুলটা আপনাদেরকে শোনাচ্ছি। বনি তামিম গোত্রের মানুষ এসে আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাদের প্রধানকে নির্বাচন করে দেন, ঠিক করে দেন। আল্লাহ নবী একজনের নাম বললেন। তাহলে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই ব্যক্তি হবে, এই ব্যক্তিকে করে দেন। কাকা ইবনে কি বেশ নাম,
যখন আবু বকর সিদ্দিক এই কথা বললেন, হযরত ওমর ফারুক ছিলেন। কে ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর সিদ্দিক যার নাম বলেছে ওটা চলবে না, হুজুর আপনি এনাকে করুন। তাহলে গন্ডগোল আছে না নাই? এখন মনে করেন আমি নির্ধারণ করে দিচ্ছি, এনাকে বললাম, উনি বলছেন না হবে, ওনাকে করুন, উনি বলছেন না ওনাকে করুন, প্রধান নির্বাচন হচ্ছে। এক পর্যায়ে আস্তে 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 সাহাবায়ে কেরামদের মধ্যে কথার আওয়াজটা উঁচু হয়ে গেছে। কি হয়ে গেছে? বলুন তো। আল্লাহর নবীর কথা আর শোনা যাচ্ছে না। সাহাবায়ে কেরামরা কথা বলতে বলতে এত জোরে জোরে কথা বলছে, আল্লাহর নবীর কথা শোনা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআন নাযিল করলেন, হে ঈমানদারগণ, অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে ইন্ডিকেট করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যদি তোমাদের কথার আওয়াজ আমার হাবিবের কথার আওয়াজ থেকে যদি উঁচু হয়ে যায়, বুলন্দ হয়ে যায়, আন তাহবাতা আমাল, তোমাদের জিন্দেগীর যত ভালো আমাল আছে সমূহকে আমি বরবাদ করে দেব, বেকার করে দেব। সাথে সাথে আল্লাহ পাক ধমক দিয়ে দিলেন। এখনো পর্যন্ত আল্লাহর নবী রওজা মুকাদ্দাসে উপরে লেখা আছে, সামনে সোনার অক্ষর দিয়ে সবুজ সাইনবোর্ডে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সূরা হুজুরাতের আয়াত। কোন আয়াত? কোন সূরা? সূরা হুজুরাতের আয়াত পড়লাম। তাহলে দেখুন আল্লাহর নবীর কত সম্মান। দেখুন আল্লাহর নবীর জন্য সর্ব জিনিসটা ফ্যাসিলিটি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল করেছেন। তার নামের ক্ষেত্রে যখন দোষ এই শব্দ ব্যবহার করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে হাবিব ব্যবহার করলেন। এজন্য করে আমাদের কাফির সিদ্দিকী বলছিলেন, আমার খুবই ভালো লাগলো, আমি যত জায়গায় জলসা করে আমি নিয়ত করেছি যে আমাদের যে মুফতি সাহেব আমাদের বসিরহাটে যার কথা বলছিলেন, কথা হচ্ছে তিনি এমন একটা কথা বলেছেন, আমি কথাটা মাইকে বলবো, আল্লাহর নবী সম্বন্ধে বলেছেন। তো সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই বিষয়ে বলেছেন যে আল্লাহর নবীকে কি বলা যায়। দেখুন রাইনা মানে কি? যে রাইনা মানে রাখাল, রাইনা মানে কি? রাখাল। উনজুরনা মানে আমার দিকে তাকাও। কি? আমার দিকে তাকাও। মনে রাখবেন, খুব কাজে লাগবে। কিতাব পড়ে স্টেজে জলসা করি, বিনা ওযুতে জলসা করি না। কথা বলে শুনুন, কথা হচ্ছে উনজুরনা মানে আমার দিকে তাকাও, রাইনা মানে আমার দিকে তাকাও। কিন্তু রাইনার আরেকটা মানে হচ্ছে রাখাল। রাখাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীকে, আমার হাবিবকে তোমরা রাইনা বলবে না। কি বলবে না? রাইনা। আল্লাহ কি শব্দ চয়ন করছে দেখেন। রাইনা বলা যাবে না, কি বলবে? উনজুরনা বলবে। কেন? কেন বলবেন? কারণ রাইনার আরেকটা মানে কি? রাখাল। তাহলে যদি দুটো যেহেতু মানে আছে, তাহলে রাখালের মানে হয়ে যাবে। কেন এই কথা আল্লাহ পাক বললেন? আল্লাহ নবী যখন মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ নবী যখন বক্তব্য দিতেন, আল্লাহ নবী যখন কোরআনের কথা কোনো বলতেন, পিছন থেকে মুনাফিক যারা, আল্লাহ নবীর শত্রু যারা, আল্লাহ নবীর দুশমন যারা, আল্লাহ নবীকে লক্ষ্য করে রাইনা বলে ডাকতেন। কথাটা ইয়া মুহাম্মদ রাইনা, হে মুহাম্মদ আমাদের দিকে তাকাও। আল্লাহ পাক চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জামান নবীকে অপমান করা হচ্ছে, মানে হে রাখাল আমার দিকে তাকাও। কথা কি বুঝে আসছে? হে রাখাল আমার দিকে তাকাও। আল্লাহ পাক বরদাস্ত করলেন। আল্লাহ পাক বললেন কি?
রাইনা বলা যাবে না, উনজুরনা বলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? বিশ্ব নবীর কত সম্মান। ওই মদিনা কখনো শরীফ হতো না, মদিনা কখনো শরীফ হতো না, মক্কা কখনো শরীফ হতো না। ওই মক্কাতে যদি আমার আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেন, মক্কা শহরটা শহর হয়ে যেত, মদিনাকে কেউ চিনত না, মক্কাকে কেউ জানতো না। মদিনাতে যদি আমার আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ধুলার সিরাতে ওই মদিনা, ওই মক্কা শহরটা মদিনা শরীফ হয়েছে। মদিনা দিকে চিনতো? এই গ্রামের নাম কি? নপাড়াতে যদি আল্লাহর নবী আসতেন, এই নপাড়া কি হতো? যে নপাড়া শরীফ হয়ে যেত, জোরে বলুন না সুবহানাল্লাহ। নপাড়াতে যদি আল্লাহর নবী আসতেন, নপাড়া কি হয়ে যেত? শরীফ হয়ে যেত। ওয়াজ কি খারাপ লাগছে নাকি? না লাইন অন্য দিকে দিয়ে দেবো? যে যদি বলে ঘরে হাসা না হাসা, কোনো অসুবিধা নেই। হাসতে চান? হাসলে দিল মুর্দা হয়ে যায়, হাসবেন? কোনো অসুবিধা নেই। আমি সব রকমের ডাক্তার, কিরা মনে হচ্ছে ডাক্তার সর্বদিকে আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু হাসাবো না। কেন? হাসালে কি হয়? দিল মুর্দা হয়ে যায়। কি হয়ে যায়? দিল মুর্দা হয়ে যায়। একটা মাস রোজা করলে মসজিদে ছেলেদের জন্য জায়গা দেওয়া যায়, এখন মসজিদ কান্নাকাটি করছে। কাবা শরীফের সাথে দুনিয়াতে যত মসজিদ আছে, মসজিদগুলো কাবার সাথে জুড়ে দেওয়া হয়। কাবা জান্নাতে যাবে, যত মসজিদ আছে সমস্ত মসজিদ জান্নাতে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিনে, কাল মহাশারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার খিদে পেয়েছিল, আমার জামা কাপড়ের দরকার ছিল, আমাকে দাওনি কেন? কি গো, আল্লাহ খায়, আল্লাহ ঘুমায়? হ্যাঁ, আল্লাহ তো বলবে কাদেরকে? লাখো কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা ব্যাংকে রেখেছে, ঘর করেছে, বিল্ডিং বালাখানা করেছে, চারটে পাঁচটা গাড়ি, দুটো বুলেট, দুটো R15, তিনটে MT আছে না? না, কোনো অসুবিধা নেই। যাকাতটা যদি তুমি ঠিক মতো আদায় করতে, তাহলে কিন্তু তোমার পাশে যে গরিব মানুষ, অসহায় মানুষ ভ্যানটা চালিয়ে খায়, তার কোনোদিন অসুবিধা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে, কাল মহাশারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যারা যাকাতকে দেবে না, তাদের এই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সাপে পরিণত করবে। সাপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে রুহুল মানিতে এসেছে, তাদের ওই ছেঁকা দেওয়া হবে। কি বুঝলেন? বিষধর সাপ করা হবে। যাকাত আপনারা দেখেন দেয়, যাকাত ফিতরা তো ঈদের আগে দিতে হয় নাকি? যাকাত দেয় ঠিক মতো সবাই? মনে করে কষ্ট করে আমি ইনকাম করেছি রাত জেগে, আমি কেন যাকাত দেব? শোনো, যাকাত যদি আপনি না দেন, দুনিয়াতে আপনি ফেসে যাবেন, কিয়ামতের ময়দানে ফেসে যাবেন। আপনি হিংসা করছেন যে ও লাখ টাকার মালিক, ও কি সুন্দর ঘর করেছে, আমার কেন হয়নি? বাপ, ভালো করে খবর নিয়ে দেখো, দুতলায় শুয়ে আছে, তার আগে যাকাতটা দিয়েছে। তার আগে কি দিয়েছে? যাকাত দিয়েছে।
ওই জন্য দুতলায় শুয়ে আছে। চারটে গাড়ি করেছে, হালাল হয়ে গেছে পয়সা। আর তোমার লাখো কোটি টাকা আছে, জাকাত দাও না, টেনশন থাকবে। জাকাতটা ঠিক মতো করে দিতে হবে। নামাজ, মুসলমান দেখো নামাজ পড়তেই চায় না। নামাজের কথা বললে বলে হুজুর শুধু নামাজের কথা বলে। নামাজ না পড়লে কি হবে জানেন? মান তারাকা সালাতান মুতাম্মিদান ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না। মুসলমান আর হিন্দু খ্রিস্টান মধ্যে পার্থক্য হয়ে যায় নামাজ। কেন? মুসলমান নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, আর গায়ের কম যারা তারা কি করবে? নামাজ পড়বে। কি গো, নামাজ পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কাল মহাশরের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন করবেন সেই প্রশ্ন হচ্ছে নামাজ। কি প্রশ্ন? নামাজ। কিয়ামতের ময়দানে, কাল মহাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে তোমাকে 60, 70, 80 বছর হায়াত দিয়েছিলাম, দুনিয়াতে তোমাকে আমি 100 বছর হায়াত দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করেছো বলো? কি করেছো আমার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন, সে বিভিন্ন তাল বাহানা করার পরে অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে তুমি নামাজ পড়ে দেখো। যখন নামাজ পড়বে, নামাজ পড়তে যাবে, আল্লাহু আকবার বলবে, সেজদা রুকুতে যখন যাবে, ভিক্ষাবাজি খেয়ে কোটি কোটি লাখ কোটি কোটি মানুষের সম্মুখে বেনামাজিরা বেইজ্জতি হয়ে যাবে। যের বলুন না নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি মুসলমান দাবি করছেন, আমি হাদিস দিয়ে প্রমাণ করব, বাকিটা আপনার ব্যাপার। আপনি মুসলমান আছেন কি না সেটা আপনি নিজে নিজে চিন্তা করবেন। মান যে তারাকা ছেড়ে দিল, সালাতান নাকেরা, সালাতান এখানে দুটো যাবার আছে, মাদ্রাসার ছেলে তাহলে বুঝতে পারবে। সালাতানা, সালাতান এক ওয়াক্ত নামাজ। কত নামাজ? এক ওয়াক্ত নামাজ। মান তারাকা সালাতান মুতাম্মিদান, জেনে শুনে, মুতাম্মিদান জেনে শুনে, ফালাইসা, ফা মানে অপর, পাস, লাইসা মানে না, ফালাইসা মিন্না, আমার উম্মতের মধ্যে নয়। কি আর উম্মত থাকবে? বাকিটা বাড়ি থেকে চিন্তা করবে। জল ছেড়ছে বলে হালকা করে ধুরিয়ে দিয়েছে, মুখ গুলো সব কালো হয়ে গেছে, হুজুর আজ অন্যদিকে নিয়ে গেল। ঘটনা বললেও চলবে, যে হুজুর কোরআন হাদিস দিয়ে এইভাবে বলুন, বলবো, কোনো অসুবিধা নেই। কথা হচ্ছে আজকে আমাদের ভাগ্যের পরিহাস হচ্ছে মুসলমান। আমরা সবাই ভেবে নিয়েছি যে আমরা সবাই জ্ঞানী, সবাই জ্ঞানী। হুজুর যেটা জানে আমি সেটা জানি। নেটের দুনিয়া, মোবাইলে দেখে নেব, মোবাইলে। এই নেট মুফতিতে যারা পড়েছো, ঈমান কিন্তু খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলবে, এটা মাথায় রাখবে। ঈমান হারিয়ে ফেলবে। আমরা কনফিউজ হয়ে যাচ্ছি। কি গো, কনফিউজ হয়ে যাচ্ছে আমরাই। আমার আলেমরা কনফিউজ হয়ে যাচ্ছে। আপনি কি করবেন? আপনি ডাক্তারও পড়েননি, মাস্টারও পড়েন, তাহলে কি করবেন? গন্ডগোল হয়ে যাবে। এখন বলছে আমার কাছে প্রমাণ আছে, গোসলের ফরজ কয়টি? কি গো, গোসল করেন না? গোসলের ফরজ কয়টি? নামাজের আগে কি করতে হয়? ওযু। ওযুর ফরজ কয়টি? যে ওযুর ফরজ কয়টি? আর গোসলের ফরজ কয়টি জানো না? গোসলের ফরজ 3টে। কটা? আর ওযুর ফরজ কয়টি? 4টি। এখন আপনি তো বললেন 3টে 4টে, একদল বলছে তো গোসলের কোনো ফরজ নেই, কি করবেন? কে দলিল দিচ্ছে? তো কোরআন হাদিস থেকে। বিষয় হচ্ছে না, কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছে, আপনি কি করবেন বলুন না? আপনি মোবাইল, ইউটিউব নিয়ে বেশি ফতোয়া দিচ্ছেন, বাংলা বোকারি দেখাচ্ছেন, হ্যাঁ বলুন। উর্দু কিতাব খুলে পড়তে পারবেন? যারা বলছে, আপনাদের কি বলছেন, যারা বলছে তাদের কি গো, গোসলে ফরজ নেই তোমার, বলছে ওযুর কোনো ফরজ নেই। এখন কোরআন বার করছে আর একটা, কি গো, কোরআন উপহার দেবে জাতির কাছে। কোরআনে ভুলভাল আছে, ঠিক করে দিয়েছে সে, বুঝতে পারছেন? কোরআনে কটা সূরা আছে? রুকু
সেজদা আছে না নাই? কাটছাট হচ্ছে, খুব তাড়াতাড়ি ছাড়বে। আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখেরি জামানা এমন একটা জামানা আসবে ঈমান বাঁচানো বড় কষ্টকর হয়ে যাবে। আল্লাহ নবী হাবিবুল্লাহকে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখেরি জামানায় যখন তোমরা দেখবে মেয়েরা আসল চুলে নকল চুলটা যখন লাগাবে, তখন তোমরা ধরে নাও কিয়ামত খুবই সনিকট। আল্লাহ নবী হাবিবুল্লাহকে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে তোমরা দেখতে পাবে মসজিদে জাহেল যারা, মূর্খ যারা ইমামতি করবে। আছে না নাই? আছে আপনাদের এখানে? ইমাম সাহেব বাড়ি গেলে গেলে নামাজ পড়া, মেয়েদের কাছে কোরআন শিখেছে, সে আমতি করছে। কি গো, মেয়েদের কাছে মক্তবে কোরআন শিখেছে, ইমাম সাহেব বাড়ি চলে গেছে, নামাজ পড়াবে কে? তাহলে জাহেলি আমতি করছে না করেন? ইমাম সাহেবকে যদি আপনি একটা ঘর দিতেন মসজিদের পাশে, এত টাকা 3 তলা বিল্ডিং আপনাকে কে বলে দিল? একটা ঘর দিয়ে যদি একটা ঘর করে দিতেন, উপযুক্ত মাইনে দিতেন, সে তার স্ত্রীকে নিয়ে ওখানেই থাকতো সময় মতো। দেখুন, আপনি একজন মানুষ, ইমাম সাহেব একজন মানুষ, ঠিক কিনা? তাহলে সে এই মসজিদের পাশেই থাকতো তার স্ত্রীকে নিয়ে, এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়াতেন। বছরে যদি আপনি তাকে বাড়ি নাও যেতে দেন, তার যাবার ইচ্ছেও যাবে। কি গো, ভুল বলছি কথা? ফোন পে, এখন ফোন পে, কি পে? ফোন পে, গুগল পে, ভাইয়া টাকা পাঠাও, কত? 500